জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। ইতিমধ্যেই হয়েছে তফসিল ঘোষণা। প্রস্তুত নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো ছুটছে ভোটারদের কাছে। সারা দেশে বইছে ভোটের হাওয়া। এই হাওয়ায় কি ভাবছে বগুড়ার ভোটাররা? জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণায় নড়েচড়ে বসেছেন প্রার্থীরা। ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বগুড়ায় বইছে নির্বাচনী হাওয়া। হেভিওয়েট প্রার্থী রয়েছেন এ জেলায় কয়েকটি আসনে। বিএনপির ঘাঁটিখ্যাত বগুড়ার দুটি আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন। বিএনপি, জামাত ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। 12 উপজেলা ও 12 পৌরসভা নিয়ে বগুড়া জেলায় জাতীয় সংসদের আসন 60টি। জেলায় মোট ভোটার 29,41,645 জন, যার মধ্যে পুরুষ ভোটার 14,60,430 জন ও নারী ভোটার 14,81,176 জন, আর তৃতীয় লিঙ্গর ভোটার 39 জন। ভোট কেন্দ্রের সংখ্যা 981টি, যার মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ। স্থায়ী ও অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা 5,577টি। দেশের উত্তরাঞ্চলের জেলা বগুড়াতে বইছে নির্বাচনী হাওয়া। হাটে ঘাটে মাঠে চলছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আসুন শুনি ভোটাররা কেমন প্রার্থী ও কেমন নির্বাচন চাই। প্রার্থী ভালো, সৎভাবে যাতে চলাফেরা করে সেই প্রার্থী চাচ্ছি আমরা। ব্যালটের মাধ্যমে যাতে ভোট হয় ওই প্রত্যাশাই করতেছি আর কি। যাই সৎ হবে এবং যাইতে রাস্তাঘাট, খালঘাট, ব্রিজ, তারা দেশের উন্নয়ন, স্কুল কলেজ উন্নয়ন করবে। আমরা চাই সুস্থভাবে ভোট হোক। বগুড়াকে উন্নত এবং শিল্প কারখানার দিক দিয়ে আরো উন্নয়ন হবে, এই রকম নেতা আমরা বগুড়ার ব্যবসায়ীরা সব আমরা নির্বাচিত করব। আপনারা জানেন যে বগুড়া একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো কার্যকর ভূমিকা রাখেনি, এবং সেই সঙ্গে বগুড়া সিটি কর্পোরেশন সেটিও এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। আমরা অনেকগুলো বঞ্চিত। বগুড়াতে যানজট রয়েছে, বগুড়ার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আমরা আশা করছি যে বগুড়ার যে বাসী যারা আছেন তারা সে ধরনের নেতৃত্বকে বেছে নেবেন, যার মাধ্যমে বগুড়ার উন্নয়ন হবে, সেই সঙ্গে দেশের উন্নয়ন হবে।